সনাতন ধর্মাবলম্বীদের পূজা পার্বণকে উৎসবমুখর পরিবেশে উদযাপনের ক্ষেত্রে চট্টগ্রামে যতগুলো উপজেলা রয়েছে তার মধ্যে রাউজানের নাম থাকবে সবার শীর্ষে। এবার বাসন্তী পূজায়ও তার ব্যতিক্রম নয়। শারদীয় দুর্গাপূজার আমেজে আনন্দঘন পরিবেশে চলছে বাসন্তী দেবীর আরাধনা। 4 এপ্রিল শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রায় অর্ধশতাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ। এ সময় বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেবী দর্শনের পাশাপাশি পূজা কমিটি ও আগত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আমাদের জানা তথ্য মতে রাউজানের 14টি ইউনিয়ন এবং পৌরসভা মিলে প্রায় অর্ধশত আর অধিক পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার মতো সাড়ম্বরে মহাসাড়ম্বরে শাস্ত্রী মর্যাদায় সর্বাঙ্গী সুন্দর পরিবেশে সকলের সহযোগিতায় বিভিন্ন রাজনৈতিক দল মত প্রশাসন সকলের সহযোগিতায় সর্বোপরি সনাতনী সম্প্রদায়ের ঐকান্তিক প্রচেষ্টায় সুন্দর বাসন্তী পুজো উদযাপন হচ্ছে। আমাদের আসলে দেশের যে ক্রান্তিকাল চলছে এটা রাউজানে একটু ভিন্ন বিষয়টা হচ্ছে রাউজান ঐতিহাসিকভাবে হচ্ছে প্রতিবাদী। কারণ এই রাউজান হচ্ছে মাস্টারদা সূর্য সেনের রাউজান, এই রাউজান হচ্ছে কবি নবীন চন্দ্র সেনের রাউজান। সুতরাং বুঝতে হবে এখানের জন্মসূত্র লগ্ন থেকেই এটা একটা প্রতিবাদীর একটা স্থান এবং এখানে হিন্দুরা প্রতিটা হিন্দু পল্লী আমরা সবাই একজনের সাথে একজন কানেক্টেড, আমরা ঐক্যবদ্ধ আছি। আর সাথে আমাদের প্রশাসন আমাদের যতভাবে সহযোগিতা করছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদের সাথে সহযোগিতা করছে। খুব ভালো লাগছে। শারদীয় দুর্গাপূজার মতো বাসন্তী পূজা সবাই উপভোগ করছে। পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসু, সহসভাপতি তরুণ বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্রী সুমন দাশগুপ্ত, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিটু দে, বোমর দাস, শ্রীমান শুভ দাস, প্রিন্স চৌধুরী শুভ, পাবেল চৌধুরী, হিমাদ্রি পাল ইমন, রঞ্জিত সরকার, পাবন আচার্য, রানা আচার্য, মিশুদর, বাপ্পা দাশগুপ্ত, অনিক দাস, উৎস দাস সহ আরো অনেকেই। পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায় উত্তর ও দক্ষিণ রাউজান মিলিয়ে এবার প্রায় অর্ধশতাধিক পূজা মণ্ডপে উৎসব মুখর পরিবেশে বাসন্তী পূজা উদযাপিত হচ্ছে, যা দেশের মধ্যে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ। রাউজানে বিস্তৃত সম্পূর্ণ প্রায় অর্ধশতাধিক মায়ের পুজো হচ্ছে। তো সাড়ম্বরে যে পূজা হচ্ছে এটাই হচ্ছে আমাদের অনেক বড় পাওয়া সনাতনীদের। একটাই অনুরোধ থাকবে সবার কাছে, মানে আমাদের পূজাটা যাতে সবসময় রাজস্বিক ও তামসিক যেন না হয়, সাত্ত্বিকতা যেন বজায় থাকে। আমরা অনেক পূজা মন্দিরে গেছি, সবাই মোটামুটি সাত্ত্বিকভাবে পূজায় অনুষ্ঠিত হচ্ছে। 10-12 বছর ধরে শুরু হয়েছে এটা, তো 10-12 বছর পর্যন্ত এইভাবে চলতেছে। এই এলাকার মানুষও খুবই শান্তপ্রিয়। শারদীয় দুর্গাপূজাতেও রাউজানের রেকর্ড সংখ্যক পূজার আয়োজন হয়ে থাকে। 3 এপ্রিল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া পূজার আনুষ্ঠানিকতায় শেষ হবে আগামী 7 এপ্রিল প্রতিমা দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে। অন্তর্পাল আকাশ, সনাতন টিভি, চট্টগ্রাম।